লাবু মামা একটা হ্যাঁ পুষ্পস্তবক আর কোনো রাইট তাহলে আপনার আমাদের বাংলাদেশের তৎকালীন পাকিস্তানের স্বৈর শাসকদের বিরোধী আমরা সূরা ইখলাস তেলাওয়াত করেছি দরুদ ও সালাম আল্লাহ তাম জাহানের সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ ঘরের প্রসাদ আল্লাহ পাক জীবনের জানা অজানা সমস্ত গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ তার মা বাবা দাদা দাদি আল্লাহ তো অর্ধেক ভোট তো এমনিই পেয়েছে ছাত্র আন্দোলন যারা করেছে এটা সাম্রাজ্যবাদ বিরোধী কথা গরিবরা ধনীদের সাথে তাল মিলিয়ে মধ্য লেভেলে সবাই চলে আমার মনে হয় সব আল্লাহ তোমার হাবিবের দিকে গুরুত্ব দিয়েছে আল্লাহ ইহার দিকে আল্লাহ আল্লাহ একাধিকবার তাকে আমি দেখেছি টাঙ্গাইল শহরে, একাধিকবার দেখেছি আমি তৎকালীন ব্যাংক অফ পাকিস্তানে, রাস্তাঘাটে দেখা হয়েছে বহুবার। তখন তিনি পূর্ণ মাত্রায় সুস্থ ছিলেন না, কিন্তু শামসুলহকের এই অসুস্থতার পেছনে ছিল গভীর ষড়যন্ত্র, যা আজ পর্যন্ত কেউ উদ্ধার করে নাই, উদ্ধার করার চেষ্টা করে নাই। কারণ সেই ষড়যন্ত্র ছিল ইচ্ছাকৃত, কারণ ষড়যন্ত্র সবসময় ইচ্ছাকৃতই হয়ে থাকে। আজকে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় আজকে শামসুলহকের মতো নেতার বড়ই অভাব। তার মৃত্যু দিবসে শ্রদ্ধা জানাই, তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই শ্রদ্ধার শেষ নাই। আজকে সমগ্র বাংলাদেশের শ্রদ্ধার এবং সম্মানের দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তাই শামসুলহক আজকে অবহেলিত। শামসুলহক আমাদের টাঙ্গাইলের শুধু গর্ব না, সারা বাংলাদেশের গর্ব। অথচ সেই শামসুলহকের মৃত্যু দিনে আজকে তার ভক্ত অনুরক্ত কোথায় গেল? শামসুলহক সম্পর্কে নতুন প্রজন্ম কিছুই তো জানে না। পাঠ্যপুস্তকে শামসুলহকের নাম অন্তর্ভুক্ত করা হয় না, পেপার পত্রিকায় তার নাম ছাপা হয় না। কেন? কেন এই বৈষম্য? কি অপরাধ করেছিল শামসুলহক? এই দেশের জন্য, ভাষা আন্দোলনের জন্য বারবার কারাবরণ করেছিল। কিসের জন্য? দেশের জন্য করেছিল। এটাই বোধহয় তার অপরাধ। সে গ্রামের ছেলে, গ্রামের সন্তান, এইটাই বোধহয় তার অপরাধ। সে মন্ত্রী হয় নাই, প্রধানমন্ত্রী হয় নাই, এটাই বোধহয় তার বড় অপরাধ। কিন্তু শামসুলহকের মতো মানুষ ছাত্র জীবনে সেই সময় পন্নী ফ্যামিলির বিরুদ্ধে চ্যালেঞ্জ করে উপনির্বাচনে জয়লাভ করে সমস্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন। সেদিন তিনি লাইমলাইটে এমন ভাবে এসেছিলেন যে শামসুলহক তৎকালীন পূর্ব পাকিস্তানে মুসলিম লীগের বিরুদ্ধে এক মহাশক্তিশালী নেতা হিসাবে, তরুণ নেতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে সেই শামসুলহককে স্মরণ করার জন্য আমাদের বড়ই কার্পণ্য। আমার দুঃখ লাগে, আমার কষ্ট লাগে। সুতরাং আমি নতুন প্রজন্মের কাছে আহ্বান জানাবো, শামসুলহককে চিনুন, জানুন, এবং সরকারের কাছে অনুরোধ করব, বই পুস্তক, পাঠ্যপুস্তকে, স্কুল কলেজে, বিশ্ববিদ্যালয়ে শামসুলহককে তুলে ধরার চেষ্টা করুন। নতুন প্রজন্মের কাছে শামসুলহককে তুলে ধরার চেষ্টা। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।